আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ভেদ। তো দশম শ্রেণীর ভেদ আলোচনা করতে গেলে প্রথমে সপ্তম ও অষ্টম শ্রেণীতে যে আমরা সময় কার্য সম্বন্ধীয় অঙ্কগুলো শিখেছি, তাতে সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্কে সম্বন্ধে শিখেছি। যেটা সরল সম্পর্ক এখানে সেটা সরল ভেদ, আর যেটা ব্যস্ত সম্পর্ক সেটা ব্যস্ত ভেদ, এই হিসাবেই আমরা শিখব। তো এখানে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বোঝার জন্য আমি একটা অঙ্ক বলি। একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। আমি বোঝানোর জন্য যদি করি, 50 জন গ্রামবাসী, জন সংখ্যা কত? 50 জন। আর সময় লেগেছে কত দিন? 18 দিন। 50 জন হচ্ছে লোকের বা শ্রমিকের বা গ্রামবাসীর, 50 জন লোকের 18 দিন সময় লেগেছে। এবার যদি 15 দিনে পুকুরটা কাটতে বলে, তাহলে এই পুকুরটা 15 দিনে যদি পুকুরটা কাটতে বলে, তাহলে কি সেটা এই 50 দিন লাগবে না কম দিন লাগবে না তার থেকে বেশি দিন লাগবে? তো আমরা যদি সেটা ভাবনা চিন্তা করি, তাহলে আমরা কোনটা ব্যস্ত বা কোনটা সরল সে সম্বন্ধে জানব। তো 18 দিনে যদি 50 জন শ্রমিক একটা পুকুর কেটে ফেলতে পারি, তাহলে নিশ্চয়ই 15 জন শ্রমিক 15 দিনে ওই পুকুরটায় কাটতে তাহলে 50 জন শ্রমিকের কিন্তু হবে না। কি প্রয়োজন হবে? আরও বেশি শ্রমিকের প্রয়োজন হবে। তাহলে এখানে কি হলো? সময় কমলো। কিন্তু এখানে হিসাব করে দেখা গেল কি বাড়ছে। হিসাবে দেখলাম কি পারবে। তাহলে এখানে এক জায়গায় কমলো আর এক জায়গায় বাড়লো, কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। যদি দুই জায়গাতেই যদি কমতো বা দুই জায়গাতেই যদি বাড়তো, তাহলে কী হতো? সরল সম্পর্ক হতো। কিন্তু এক্ষেত্রে সরল সম্পর্ক হবে না, কী হবে? ব্যস্ত সম্পর্ক হবে। সরল সম্পর্ক না হয়ে কী হবে? ব্যস্ত সম্পর্ক হবে। কারণ এক জায়গায় বেড়েছে আর এক জায়গায় কমেছে, এক জায়গায় বেড়েছে আর এক জায়গায় কমেছে। তো এবারে এই যেটা ব্যস্ত সম্পর্ক, সেটাকে আমরা ব্যস্ত ভেদ বলে ভাববো। যেটা সরল সম্পর্ক সেটা সরল ভেদ বলে ভাববো। এই জাতীয় অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে এই সময় আমি যদি সময়কে যদি ধরে নিই এ, আর এটাকে যদি ধরে নিই বি, তাহলে সময় লোক সংখ্যার সময়ের মধ্যে কি সম্পর্ক? আমি বলেছি কি ব্যস্ত সম্পর্ক। এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে এ ও বি ব্যস্ত ভেদে থাকলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ ভ্যারিজ বি। এ ভ্যারিজ বি। ভুল লিখলাম, লিখব কি এ ইন্টু বি সমান ধ্রুবক। কী ধরনের ধ্রুবক? অশূন্য ধ্রুবক। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এ যদি দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে সেই দুটো রাশি কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। এ আর বি যদি ধ্রুবক হয়, মানে এ আর বির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে এ আর বি কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে এ বি সমান কে, এটা লেখা গেল। অতএব আমরা লিখতে পারি এ সমান কে বাই বি। অতএব লিখতে পারি এ সমান কে ইন্টু 1/b। অতএব লিখতে পারি এই সমান এবং এই ধ্রুবক সংখ্যাটা উঠে গেলে কী হয়ে যাবে? ভ্যারিজ 1/b। ভ্যারিজ 1/b। অর্থাৎ এই এর সঙ্গে বি ব্যস্ত ভেদে আছে, এর সঙ্গে বি ব্যস্ত ভেদে আছে, কিন্তু 1/b এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখানে কি বলা যায়? এখানে বলা যায়
এ 1/b এর সঙ্গে ব্যস্ত ভেদে কিন্তু এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, এই ভুল বললাম, ব্যস্ত ভেদে আছে, ভুল লিখছি। এ বি এর সঙ্গে 1/b এর সঙ্গে এটা সরল ভেদে কিন্তু এখানে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে কি দেখা গেল যে এ 1/b এর সঙ্গে সরল ভেদে এবং এ শুধু বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো এরপরে আরও রয়েছে, এবারে যদি আমরা ভাবি যে এ আর বি, এ ও বি কি কোন ভেদে আছে? যদি এ ও বি সরল ভেদে থাকে তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান কে, মানে কে বলা হচ্ছে ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এ বাই বি সমান কে, এটা হলো অশূন্য ধ্রুবক। অথবা আমরা লিখতে পারি কি এ সমান বি কে, অতএব লিখতে পারি এ সমান কে ইন্টু বি, অতএব লিখতে পারি এই অংশটুকু উঠে গেল, সমান এবং ধ্রুবক পদ উঠে গেল, ভ্যারিজ বি। অর্থাৎ এ আর বি যদি সরল ভেদে থাকে তাহলে এ বাই বি সমান ধ্রুবক হয়। আবার এটা দেখেও বোঝা যায় এ আর বি সরল ভেদে আছে, আর এটা দেখেও বোঝা যায় এ আর বি সরল ভেদে আছে। অর্থাৎ যদি ভাগফল দুটো সংখ্যার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে সংখ্যা দুটো কোন ভেদে আছে? সরল ভেদে। আর দুটো সংখ্যার গুণফল যদি ধ্রুবক হয় তাহলে সেক্ষেত্রে কী বুঝবো? সংখ্যা দুটো কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে একটা সরল ভেদ গেল আর একটা ব্যস্ত ভেদ গেল, একটা সরল ভেদ আর একটা ব্যস্ত ভেদ। তো এইবারে আমরা এটাকে যেমন অল্টারনেট করে এখানে নিয়ে যেতে পারি, আবার এখান থেকে আবার এইভাবে ঘুরে আসতে পারি, দুইভাবেই। একটা কথা হলো যখন আমরা এ বাই বি এই ভ্যারিজ শ্রেণীটা উঠে যাবে, যেমন এ ভ্যারিজ বি, তাহলে আমরা লিখতে পারি এ বাই বা এইটাকে লিখতে পারি এ সমান কে বি। অতএব এখানে পাশে লিখবো কিন্তু অবশ্যই কে একটি অশূন্য ধ্রুবক। অতএব এই এ আর এই বাই বি সমান কে, অতএব এ বাই বি এই সমান আর কে উঠে গেল, ভ্যারিজ না, ভুল বললাম। তাহলে এ বাই বি সমান কে, তাহলে এ বাই বি সমান কে, কে বলছি? অশূন্য ধ্রুবক। তাহলে এইটার সমান এইটা থাকলে যেমন এটা তৈরি করা যায়, এটা থাকলে এটা তৈরি করা যায়। এটা দেখিয়েছি, উল্টা অনার করা যায়, ঘুরিয়ে নেওয়া যায়। তাহলে এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এ আর বি হচ্ছে এ বাই বি। এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এ বি এর গুণফল ধ্রুবক, আর এ আর বি যদি সরল ভেদে থাকে তাহলে এ বাই বি সমান ধ্রুবক। তো এইভাবে করা যায়। আর এবারে যদি আমরা অনুশীলনীতে যাই, আর আরেকটা আছে যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদটা কি? যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। কি বললাম? যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে যদি সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে,
এই কথা বলা যায়। তাহলে যৌগিক ভেদের উপপাদ্যটা কি? যৌগিক ভেদের উপপাদ্যটা করতে গেলে যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য এটা জানতে গেলে কি লিখব? এক্স কমা ওয়াই কমা জেড তিনটি চলরাশি এরূপ যে এক্স ভ্যারিজ ওয়াই, অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াই সরলভেদে আছে। যখন কে স্থির, যখন জেড স্থির বা ধ্রুবক, এবং এক্স ভ্যারিজ জেড যখন ওয়াই স্থির বা ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজ ওয়াই জেড, এটা এক্স ভ্যারিজ ওয়াই আর এটা হলো এক্স ভ্যারিজ জেড। আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজ ওয়াই জেড। যখন এক্স ভ্যারিজ ওয়াই ছিল তখন জেড স্থির ছিল, আর যখন এক্স ভ্যারিজ জেড ছিল তখন ওয়াই স্থির ছিল। তাহলে আমরা এক্স সমান এক্স ভ্যারিজ কি লিখতে পারি? ওয়াই জেড। যেখানে ওয়াই জেডটা কি? যখন ওয়াই লিখতে পারি কি, যখন ওয়াই ও জেড উভয়ে কি হয়? পরিবর্তিত হয়। বোঝা গেল? আবার বলি, এক্স ওয়াই জেড এই তিনটি চলরাশি এরূপ যে এক্স ভ্যারিজ ওয়াই যখন জেড স্থির এবং এক্স ভ্যারিজ জেড যখন ওয়াই ধ্রুবক বা স্থির, তাহলে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজ ওয়াই জেড যখন ওয়াই ভ্যারিজ ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত। তাহলে প্রথমে কিন্তু যখন এক্সের সঙ্গে ওয়াই যখন সরলভেদে আছে তখন জেড স্থির ছিল, আবার এক্সের সঙ্গে জেড যখন সরলভেদে আছে তখন ওয়াই স্থির ছিল। এবার কি হচ্ছে? এক্সের সঙ্গে ওয়াই আর জেড, মানে এটা এই দুটো যদি থাকে তাহলে আমরা বলতে পারি এক্সের সঙ্গে ওয়াই জেড কোন ভেদে আছে? সরলভেদে আছে। কিন্তু ওয়াই আর জেড কী হবে? উভয়ই পরিবর্তিত হয়ে যাবে। আগে কিন্তু স্থির ছিল আর এবার কিন্তু পরিবর্তিত হবে, অর্থাৎ পাল্টে যাবে। এবারে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে কি পেয়েছি? পিভি ইজিক্যাল টু আরটি। তাহলে আমরা এখানে ভি সমান লিখতে পারি আর ইন্টু টি বাই পি। লিখলাম ভি সমান আর ইন্টু টি বাই পি। তাহলে এখানে ভি কি টি এবং 1/p এর সঙ্গে যৌগিক ভেদে আছে? একটা প্রশ্ন, এই ভি ই টি এবং 1/p এর সঙ্গে যৌগিক ভেদে আছে? আমি যদি এই প্রশ্নটা করি তাহলে কি উত্তর হবে? হ্যাঁ, বলতে পারি ভি টি এবং 1/p, অর্থাৎ এই ভি টি এর সঙ্গে এবং 1/p এর সঙ্গে যৌগিক ভেদে আছে। কি লিখতে পারি? ভি কমা টি এবং 1/p এর সঙ্গে যৌগিক ভেদে আছে। আশা করি এই অংশটুকু সকলে। এ বিষয়ে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। যদি অঙ্কটা আমি লিখি, যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি পাট
কাটতে পারেন তবে কতজন কৃষক 18 বিঘা জমি পাট কাটতে 18 বিঘা জমি পাট কাটতে পারবেন। এটা ভেদতত্ত্ব দিয়ে আমি যদি অঙ্কটা করার চেষ্টা করি, আমি যদি ধরে নিই এ কৃষক সংখ্যা, ধরি বড় হাতের এ সমান কৃষক সংখ্যা, বি কি ধরব, দিনের সংখ্যা, দিন সংখ্যা বা সময়, আর সি সমান কি ধরব, জমির পরিমাণ। আমরা সবাই এগুলো আগেও কিছুটা আলোচনা করেছি। আগে যেহেতু কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরলভেদে থাকে, কী লিখতে পারি, যেহেতু কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরলভেদে থাকে যখন কে স্থির, যখন দিন সংখ্যা স্থির থাকে, দিন সংখ্যা স্থির থাকে। অর্থাৎ আমরা লিখতে পারি কি, এ ভ্যারিজ সি, যখন বি কি ধ্রুবক, এ ভ্যারিজ সি যখন বি ধ্রুবক। আবার যেহেতু জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্তভেদে থাকে, কৃষক সংখ্যা যদি জমির পরিমাণ যদি স্থির থাকে তাহলে কৃষক সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে কী থাকবে, ব্যস্তভেদে থাকবে। তাহলে আমরা লিখতে পারি এ ভ্যারিজ 1/b, কী লিখতে পারি, অথবা আরেকটা সম্পর্ক যেটা বললাম সেটা থেকে লিখতে পারি এ ভ্যারিজ 1/b, যখন কে স্থির, যখন সি কিন্তু স্থির। তাহলে আমরা দুটোকে যদি একত্রিত করি, যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, এ ভ্যারিজ, এখানে কি আছে সি আর নিচে লিখব বি, সি ইন্টু 1, অর্থাৎ সি বাই বি, যখন বি আর সি উভয়ই পরিবর্তনশীল। কি লিখব, যখন বি সি উভয়ই পরিবর্তিত হয়, এই একটা। তাহলে আমরা এর ক্ষেত্রে এটা থেকে কী লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি এ সমান কে ইন্টু সি বাই বি, যেখানে কে একটি কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। অতএব আমরা কী লিখতে পারি, যে এখানে এ আচ্ছা এইভাবেই থাক। তো প্রশ্নে দেওয়া আছে যে 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি চাষ করবে। তাহলে 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি চাষ করবে। আমরা যদি এটাও লক্ষ্য করি তাহলে এর মান কত, এ সমান 5, বি সমান কত 12, আর সি সমান কত 10। তাহলে আমরা যদি এটাকে 1 নং সমীকরণ দিই, বা এটাকে যদি ডট দিয়ে 1 নং দিই, তাহলে আমরা কি লিখতে পারি, এই 1 নং থেকে লিখতে পারি যে কে কি হচ্ছে, এখানে আছে এ সমান কে ইন্টু সি বাই বি, তো এর মান তো এখানে 5, তাহলে 5 সমান কে ইন্টু সি এর মান 10, আর নিচে বি এর মান 12। অতএব আমরা লিখতে পারি 5 12 60, আর 10টা নিচে চলে আসবে, সমান কত, কে
কে, 0 0 কেটে গেল, অতএব 6 সমান কে, অতএব আমরা লিখতে পারি কে সমান 6। তাহলে কে এর মান যদি 6 হয়, কে এর মান যদি 6 হয়, তাহলে এ সমান কী হবে? আরেকটা দেওয়া আছে, যে শেষ পর্যন্ত দেওয়া আছে যে তবে কতজন কৃষক 18 বিঘা জমি হচ্ছে পাট কাটতে পারবে। তবে কতজন কৃষক 18 বিঘা জমি হচ্ছে 9 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে। 9 দিনে 18 বিঘা জমি চাষ করতে পাট কাটতে পারবে 9 দিনে। 9 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে এ হচ্ছে কে সমান 6, আর হলো বি এর মান হলো 9, আর সি এর মান হলো কত? 18। তাহলে আমরা যদি 1 নং সমীকরণে আবার বসাই, 1 নং সমীকরণটা কী আছে? এ সমান কে ইন্টু সি বাই বি। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? যে হচ্ছে এ সমান কে এর মান হলো 6 গুণ কত? সি এর মান হলো 18, আর বি এর মান হলো 9। 9 দিয়ে 18 কাটলে 2, 6 দুগুণে 12। উত্তর অবশ্যই লিখতে হবে, তাহলে কী লিখব? নির্ণেয় কৃষক সংখ্যা, নির্ণেয় কৃষক সংখ্যা 12 জন। এটাই উত্তর। এরপর আমরা কষে দেখি 13 অঙ্ক করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্ক, এর মানগুলো দেওয়া আছে 25, 30, 45 এবং কত? 250। আর বি এর মানগুলো দেওয়া আছে 10, 12 আর 18, 100। এবার আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, যদি আমরা এ আর বি এর মান গুণ করি তাহলে কি দেখতে পাবো? 25 × 10 250, 30 × 12 360। অর্থাৎ গুণ করলে কিন্তু আমরা এখানে কী পাবো না? ধ্রুবক রাশি পাবো না। কিন্তু যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? এ বাই বি সমান 25/10। 25/10 মানে কত হচ্ছে কাটাকুটি করলে? 5 5 25, 5 2 10, 5 2। আবার এ বাই বি বের করি, 30/12। এক্ষেত্রেও কত হবে? 5 6 30, 5 6 দিয়ে কাটলে 6 2 12, 5 2। আচ্ছা, এরপরটাও যদি করি 45/18, 9 দিয়ে কাটলে 9 2 18, আর এটা হলো 2, আর 5 9 45। 9 2 18 আর 5 9 45, এটাও 5 2। আবার যদি এ বাই বি বের করি কী পাবো? 250/100। কেটে দাও, 5 5 25, 5 2 10, অর্থাৎ 5 2। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এ বাই বি এর মান কিন্তু 5 2, প্রত্যেক ক্ষেত্রে 5 2। এর মান ভিন্ন ভিন্ন মান হতে পারে, কিন্তু বি এর ভিন্ন ভিন্ন মান হতে পারে, কিন্তু যখন আমি ভাগ করলাম প্রত্যেক ক্ষেত্রে একই মান এলো। এটাকে আমরা ধ্রুবক রাশি বলছি। তাহলে যেহেতু এ বাই বি সমান 5 2, পাশে ধ্রুবক, অতএব আমরা বলতে পারি এ বি এর সঙ্গে কোন ভেদে আছে? এ বি এর সঙ্গে সরল ভেদে আছে। হয়ে গেল, এটা একটা উত্তর। পরবর্তীতে আরও যে 2 নম্বর অঙ্কটাই বলছে, 2 নম্বর অঙ্কটায় কী বলছে? 2 নম্বর অঙ্কটা বলছে এক্সের মান 18। আমি একটা ছক তৈরি করি, বুঝতে সুবিধা হবে। ওপরে এক্স, নিচে ওয়াই। 18 3 8 27 এটা 4, এটা হলো 12 9/2, এটা হলো 6, এটা হলো 9। তাহলে
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভাগ করলে কিন্তু ধ্রুবক রাশি পাবো না, কিন্তু গুণ করলে ধ্রুবক রাশি পাবো। তাহলে XY সমান 18 গুণ 3 কত হয়? 3 18 54। আবার XY সমান 8 গুণ 27/4, 4 দুগুণে 8, 27 দুগুণ 54। আবার কি লিখতে পারি? 12 XY সমান 12 গুণ x এর মান 12 আর y এর মান 9 2, 2 দিয়ে 9কে কাটলে 6, 6 9 54। আবার XY সমান 6 গুণ 9, এটাও 54। তার মানে কি দাঁড়ালো? XY এর গুণফল, যদি এগুলো সব ধ্রুবক, XY এর গুণফল ধ্রুবক, x ও y এর গুণফল 54 ব্র্যাকেটে ধ্রুবক, অতএব আমরা লিখতে পারি x y এর সঙ্গে কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। আশা করি অংশটুকু বোঝাতে পেরেছি। 3-এর 1 নম্বর অঙ্কটাই বলছি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই বেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় বিপিনবাবু কত পথ যাবেন তা ভিত্ততা প্রয়োগ করে হিসাব করি। তো আমি এখানে কি লিখেছি? সময় 25 মিনিট আর দূরত্ব 14 কিমি। তাহলে এখানে 5 ঘন্টায় কত কিমি পথ যাবে সেটা বের করতে গেলে 5 ঘন্টাকে আমি কী করেছি? 5 × 60, অর্থাৎ ঘন্টাকে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তো 5 × 60 মানে 300, আর এটা হলো 300 মিনিটে কত দূরত্ব যাবে। আমি ধরে নিই সময় a মিনিট আর দূরত্ব b কিমি। সময় ও দূরত্বের কি? সময় ও দূরত্বের সরল ভেদ সম্পর্ক। কারণ সময় বাড়লে বেশি পথ যাবে, একই গতিবেগে গেলে সময় বাড়লে বেশি পথ যাবে, সময় কমলে কম পথ যাবে। অর্থাৎ সময়ের দূরত্বের কি? ব্যস্ত ভেদ সম্পর্ক। অর্থাৎ a ভ্যারিজ আমরা লিখতে পারি 1/b। a ভ্যারিজ 1/b, এটা আমরা লিখতে পারি। যদি এটা না লিখে যদি আমরা এটা করতাম a b = ধ্রুবকটাকে আমি ধরে নিতে পারি কি ধরনের ধ্রুবক? অশূন্য ধ্রুবক। তাহলে আমাকে এটার পর থেকে এটা আসতেই হতো। আমি এটা লিখলেও পারি, না লিখলেও পারি। তাহলে a ভ্যারিজ 1/b, ab সমান যদি কী হয়? তাহলে a ভ্যারিজ 1/b হয়। কীভাবে হয় না হয় একবার দেখিয়ে দিই। ab সমান k, অতএব আমরা লিখতে পারি a সমান k/b, অতএব লিখতে পারি a সমান k × 1/b, অতএব আমরা লিখতে পারি a সমান এই সমান এইটুকু উঠে গেল, সমান এবং ধ্রুবক পদটা উঠে গেল, ভ্যারিজ চিহ্ন দিয়ে 1/b, এটাও লিখতে পারি। তো আমাকে এটা দেওয়া আছে, আমাকে এখানে এটা নিয়ে আসতেই হবে। তো আমি সে কারণে কী করলাম? এইটুকু আমার না করলেও চলবে। আমি সরাসরি লিখে দিতে পারি কি? সরাসরি লিখে দিতে পারি ab সমান k। এর উল্টো এদিক থেকে গেলে এটাই চলে আসে, ab সমান k। পাশে লিখব অশূন্য ধ্রুবক, পাশে ডট দিয়ে এটাকে 1 নং। এবারে এখানে a সমান দেওয়া আছে কত? 25, আর b সমান দেওয়া আছে কত? 14। অর্থাৎ 1 নং থেকে আমরা কি লিখতে পারি? 1 নং থেকে আমরা লিখতে পারি যে ab সমান যেহেতু k, তাহলে এর জায়গায় 25 গুণ 14 সমান k, অতএব k সমান লিখতে পারি